হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কালো পতাকা হাতে নিয়ে শিক্ষকরা তাদের দাবি আদায়ের প্রতিবাদে কিন্তু তারা এই মুহূর্তে বিশাল একটি মিছিল করছে। সেই মিছিলে আমরা দেখতে পাচ্ছি তাদের নেতাকর্মীরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তাদের নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে কিন্তু আসলে আজকে যেই শিক্ষক নেতারা সামনে রয়েছেন, দেলোয়ার হোসেন আদিল সহ যে সকল শিক্ষক নেতারা রয়েছেন, তারা দেখতে পাচ্ছেন বিশাল নেতাকর্মীদের, বিশাল শিক্ষক নেতাদের যে বিশাল একটি মিছিল বের হয়েছে। সেটি আমাদের দাবি হচ্ছে তিনটা: 20% বাড়ি ভাড়া এবং আমাদের 1500 টাকা মেডিকেল অ্যালাউন্স এবং কর্মচারীদের জন্য 75% আমাদের উৎসব ভাতা। এই তিনটা দাবি যদি সরকার মেনে না নেয় তাহলে আমরা রাজপথে জীবন দিব। তারপর জাহাজপথ থেকে আমরা বাড়ি যাব না, যেহেতু দীর্ঘ 60টা দিন ধরে আমরা রাস্তার মধ্যে ধুলার মধ্যে মানবতার জীবন যাপন করতেছি। সুতরাং আপনাদের মাধ্যমে আমরা ঘোষণা দিতে চাই, সরকার যদি আমাদের দাবিগুলো মেনে না নেয় তাহলে আমরা বারবার কঠোর থেকে কঠোরতম কর্মসূচির মাধ্যমে আমরা সারা বাংলাদেশকে কাঁপিয়ে ফেলবো। আমরা ছাত্র, শিক্ষক, অভিভাবক সকলকে মাঠে নামিয়ে আসবো। তারপরও আমাদের অধিকার আমরা আদায় করে নেব ইনশাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম। আজকে কালো পতাকা মিছিল কেন? কালো পতাকা মিছিল কেন? আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 12 তারিখ থেকে লাগাতার কর্মসূচি। আজকে আমরা কালো পতাকা ধারণ করেছি, কালকে থেকে আমাদের অনশন চলছে। আজকে আমরা এটা আমাদের শিক্ষকদের মেরেছে, রক্তাক্ত করেছে, আমাদের শিক্ষকরা অনশন পালন করছে, সেজন্য আমরা একটা কালো বেজ ধারণ করেছি। ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি কালো পতাকা মিছিল, 20% বাড়ি ভাড়া, 5% চিকিৎসা ভাতা সহ বিভিন্ন দাবি দাওয়াতে এই মুহূর্তে শিক্ষকদের যে মিছিলটি চলছে সেই মিছিলটি দুয়াল চত্বর এলাকা পার হচ্ছে এবং সেগুলো সেই বিশাল মিছিলটি তারা কদমপুরা পর্যন্ত যাবে। সেখানে গিয়ে তারা অবস্থান কর্মসূচিতে রাখবেন এবং সেখানে বক্তব্য রাখবেন। গণ অধিকার পরিষদের নেতা যে রাশেদ খান, তিনি সেখানে বক্তব্য রাখবেন। শিক্ষকদের অনেক আমরা আন্দোলনরত শিক্ষকদের সেই অবস্থান কর্মসূচি চলছে, বিশাল মিছিল। 1000 শিক্ষকের 20% বাড়ি ভাড়া চাই, 1500 টাকা ভাই যে চিকিৎসা ভাতা, 75% হলো মানে উৎসব ভাতা। এই দাবি মানতে হবে। এই দাবি আমাদের প্রাণের দাবি, শিক্ষকদের দাবি। সরকার অবশ্যই দাবি পূরণ করে আমাদেরকে কাছে ফিরিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে যে সকল শিক্ষকরা, আপনারা দেখতে পাচ্ছেন যে দা স্কাই নিউজে সরাসরি শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে আজকে কালো পতাকা মিছিল চলছে। আমরা দেখতে পাচ্ছি হাজার শিক্ষক শহীদ মিনার থেকে কদমপুরা পর্যন্ত কালো পতাকা মিছিলের ডাক দিয়েছে। সেখানে হাজার শিক্ষক সারা বাংলাদেশ থেকে এখানে জড়ো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা ঐক্যবদ্ধ একটি মিছিল বের করছে এবং সেই মিছিলটি এই মুহূর্তে শহীদ মিনার থেকে বের হয়ে দোয়েল চত্বর পার হচ্ছে। সেখানে গিয়ে তারা যে কদম পোয়ারা রয়েছে জাতীয় ঈদগাহের সামনে, সেখানে গিয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করবে এবং সেখানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বক্তব্য রাখবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদের বিশাল মিছিলটি যাচ্ছে এবং সেখানে আমাদের দাবি হচ্ছে তিনটা: 20% বাড়ি ভাড়া এবং আমাদের 1500 টাকা মেডিকেল অ্যালাউন্স এবং কর্মচারীদের জন্য 75% আমাদের উৎসব ভাতা। এই তিনটা দাবি যদি সরকার মেনে না নেয় তাহলে আমরা রাজপথে জীবন দিব। তারপর জাহাজপথ থেকে আমরা বাড়ি যাব না, যেহেতু দীর্ঘ 60টা দিন ধরে আমরা রাস্তার মধ্যে ধুলার মধ্যে মানবতার জীবন যাপন করতেছি। সুতরাং আপনাদের মাধ্যমে আমরা ঘোষণা দিতে চাই, সরকার যদি আমাদের দাবিগুলো মেনে না নেয় তাহলে আমরা বারবার কঠোর থেকে কঠোরতম কর্মসূচির মাধ্যমে আমরা সারা বাংলাদেশকে কাঁপিয়ে ফেলবো। আমরা ছাত্র, শিক্ষক, অভিভাবক সকলকে মাঠে নামিয়ে আসবো। তারপরও আমাদের অধিকার আমরা আদায় করে নেব ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা অধিকার নিয়ে 20% অধিকার নিয়ে আজকে আমরা পতাকা মিছিল করছি, কালো পতাকা মিছিল। সরকার প্রধানকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের 20% আজকের মধ্যে দাবি মেনে নেন, আগামীকাল আমরা লং মার্চ টু যমুনা গ্রেফতার করবো, সারা এলাকা আমরা ঘেরাও করবো। শিক্ষক 3টি দাবি আছে, এই 3টি দাবি আজকে সন্ধ্যার মধ্যে মেনে নিতে হবে, মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। না দিলে শিক্ষকরা যেভাবে যে পরিশ্রম করতেছে তা অব্যাহত থাকবে। 6 লক্ষ শিক্ষক পরিবার আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। দেশের 97% বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বঞ্চিত রেখে মানসম্মত শিক্ষা এদেশে সম্ভব নয়। অবিলম্বে বেসরকারি শিক্ষকদের ন্যায্য দাবি
মেডিকেল ভাতার প্রজ্ঞাপন অবিলম্বে জারি করতে হবে, আজকের মধ্যে জারি করতে হবে। আজকের মধ্যে যদি 20% বাড়ি ভাড়া এবং 75% কর্মচারীদের উৎসব ভাতা যদি দেওয়া না হয়, তাহলে আমরা আগামীকালকের ভিতরে যদি এটা শেষ করে না হয়, তাহলে সারা বাংলাদেশের সমস্ত ছাত্র ছাত্রী সহ সমস্ত শিক্ষার্থীরা সহ আমরা রাজপথে এক দফা দাবিতে যমুনা মার্চ টু যমুনা করবো আমরা ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষক সমবেত এই কালো পতাকা মিছিল চলছে। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার শিক্ষকের আন্দোলনে পুরো আন্দোলনটি মুখরিত হয়ে উঠেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কালো পতাকা হাতে নিয়ে শিক্ষকরা তাদের দাবি আদায়ের প্রতিবাদে কিন্তু তারা এই মুহূর্তে বিশাল একটি মিছিল করছে। সেই মিছিলে আমরা দেখতে পাচ্ছি তাদের নেতাকর্মীরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তাদের নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে কিন্তু আসলে আজকে যেই শিক্ষক নেতারা সামনে রয়েছেন, দেলোয়ার হোসেন আজরি সহ যে সকল শিক্ষক নেতারা রয়েছেন, তারা দেখতে পাচ্ছেন বিশাল নেতাকর্মীদের, বিশাল শিক্ষক নেতাদের যে বিশাল একটি মিছিল বের হয়েছে, সেটি কিন্তু কালো পতাকা মিছিল তারা বের করেছেন। গত এক সপ্তাহ ধরে তারা শহীদ মিনারে খোলা আকাশের নিচে শিক্ষকরা অবস্থান করছে। শিক্ষকদের যে দাবিগুলো রয়েছে 20% বাড়ি ভাড়া সহ বিভিন্ন দাবি দাওয়াতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। তবে গত 12 অক্টোবর তারা প্রেস ক্লাবে অবস্থান করে, সেখানে শিক্ষকদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, টিয়ার সেল এবং জলকামান নিক্ষেপ করে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর তারা শহীদ মিনারে অবস্থান করেছে। এর পরের দিন কিন্তু তারা সচিবালয় ঘেরাও কর্মসূচি দেয়। সেই কর্মসূচিও পুলিশের বাধায় তারা সেখানে যেতে পারেনি। এরপর শহীদ মিনারে তারা খোলা আকাশের নিচে অবস্থান করেছে। গতকাল থেকে শিক্ষকরা যে আপনারা জানেন যে আমরণ অনশনে বসেছে, সে আমরণ অনশনে একটি পক্ষ সেখানে অবস্থান করেছে এবং শিক্ষকদের আরেকটি অংশ কিন্তু আসলে তারা এই কালো পতাকা মিছিল বের করেছে। সেই কালো পতাকা মিছিলটি এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে দোয়েল চত্বর ঘুরে হাইকোর্টের সামনে দিয়ে কদম প্রেস ক্লাবের জাতীয় ঈদগার সামনে যে কদমপুরা রয়েছে, সেই কদমপুরারে অবস্থান করে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকরা 20% বাড়ি ভাড়া সহ 1500 টাকা চিকিৎসা ভাতা সহ বিভিন্ন দাবিতে তারা মিছিল করছে। এই মিছিলটি এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে শিক্ষা চত্বর হয়ে তারা কদমপুরা পর্যন্ত যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার শিক্ষকদের সমাগমে পুরো এই যে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকদের যে কালো পতাকা মিছিল, সেখানে কালো পতাকা হাতে সারা বাংলাদেশ থেকে শিক্ষকরা একত্রিত হয়ে এই মুহূর্তে তারা শিক্ষা চত্বর পার হচ্ছে। সেখান থেকে কদমপুরায় গিয়ে তাদের সেই আন্দোলন, সেখানে শিক্ষকদের সেই অবস্থান কর্মসূচি থাকবে। এই মুহূর্তে শিক্ষকরা কদমপুরা পর্যন্ত যাবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষক নেতা দেলোয়ার হোসেন তিনি এখানে রয়েছেন এবং শিক্ষকদের সে অবস্থান কর্মসূচি চলছে। শিক্ষকরা হাজার হাজার শিক্ষক এখানে জড়ো হয়েছেন। শিক্ষকদের সমবেত কণ্ঠে আজকে উচ্চারিত হয়েছে শিক্ষকদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, তারা সেই দাবি দাওয়াগুলো তুলে ধরার চেষ্টা করছেন। আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা বলেছেন সারা বাংলাদেশ থেকে শিক্ষকরা পর্যায়ক্রমে রাজধানীতে আসছে আন্দোলন করতে এবং স্থানীয় পর্যায়ে সেই যে শিক্ষকদের যে কর্মবিরতি রয়েছে, সেই কর্মবিরতি চলমান রয়েছে। কোনো পরীক্ষায় তারা অংশগ্রহণ করবে না। সব মিলিয়ে তাদের যে আন্দোলন চলছে, শিক্ষকদের সেই আন্দোলন চলমান রয়েছে। সেই আন্দোলনের দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে শিক্ষকদের যে মিছিলটি রয়েছে, সেটি হাইকোর্ট চত্বর শেষ করে সেই মিছিলটি এই মুহূর্তে কদমপুরার দিকে এগিয়ে যাচ্ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং এখানে শিক্ষকদের মধ্যে যে আমরা দেখতে পাচ্ছি 20% বাড়ি ভাড়া বিভিন্ন দাবি দাওয়াতে আমরণ অনশনে বসেছে, সেখান থেকে আজকে কালো পতাকা মিছিল বের করেছে। এই কালো পতাকা মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে সেই মিছিলটি এই মুহূর্তে আপনারা জানেন শিক্ষা চত্বর পার হয়েছে, দেখতে পাচ্ছেন শিক্ষা চত্বর পার হয়েছে মেট্রো রেলের নিচ দিয়ে, সেটি কদমপুরা জাতীয় ঈদগার সামনে কদমপুরায় গিয়ে সেখানে শেষ হবে। হাজার হাজার শিক্ষকের সমবেত কণ্ঠে প্রতিবাদের ধ্বনি উচ্চারিত। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা, সেই স্লোগানে পুরো মিছিল প্রকম্পিত হয়ে উঠেছে। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের পরিবেশনা। আমাদের পরিবেশনাটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।